আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ইলা আখিরিল আয়াত وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই কোরআনের ময়দানে সমবেত করার তৌফিক দান করলেন। সকলে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সকলেই একবার ভক্তি সহকারে দরুদ পাঠ করছি সেই মহান মানবতার মুক্তির দূত, যিনি না হলে কিছুই হতেন না, সেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবো। আমার আলোচনার বিষয় হলো ঈমান। আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমার দাদাই মুসলমান, আমার বাবাই মুসলমান, সে সূত্রে আমিও মুসলমান, কিন্তু আমার ঈমানকে আমি খাঁটি করতে পারি নাই। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, হাদিসের মধ্যে আখলিস দীনাকা দ্বারা উদ্দেশ্য করা হয়েছে ঈমান। তোমার ঈমানকে খাঁটি করো, তোমার নিয়তকে পরিপূর্ণ করো। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে, عمر بن الخطاب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তোমার নিয়তকে খাঁটি করো। তোমার নিয়ত যদি খাঁটি হয়ে যায়, তোমার নিয়ত যদি পরিপূর্ণ হয়ে যায়, তাহলে তোমার আমল সবকিছু কবুল হয়ে যাবে। আমি যে বিষয়ে কথা বলতে চাইছি সেটা হলো ঈমান। আসলে আমি আপনি মুসলমান, তারপরেও কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণেরা, তোমরা পরিপূর্ণ আল্লাহ তাআলাকে ভয় করো। পরিপূর্ণ ভয় করার পরে মুসলমান না হয় কবরে এসো না। আসলে আমি তো মুসলমান, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন মুসলমান না হয় কবরে এসো না? বর্তমান সময়ে আমরা নামধারী মুসলমান হলেও আমাদের ঈমান কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে 100% খাঁটি রয়েছে, আমার দিন 100% খাঁটি রয়েছে, কেউ বলতে পারবো না। সেই জন্য আল্লাহ রাসূল বলেন, তোমার ইবাদত বেশি করার দরকার নাই, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার আমলকে খাঁটি করো, তাহলে তোমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈমানের সঙ্গে হলো, মুহাদ্দিসিনগণ বলেন যে ঈমান বলা হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু আল্লাহ তাআলা থেকে প্রাপ্ত হয়ে আমাদের নিকটে নিয়ে এসেছেন সেগুলোকে মনে প্রাণে বিশ্বাস করা। ঈমান তিনটি জিনিসের সমন্বয়ে, ঈমান তিনটি জিনিসের সমন্বয়ে ঈমানকে ঈমান বলা হয়। এক নম্বর তাসদিক বিল জিনান, তাসদিক বিল জিনান। দুই নম্বর ইকরার বিল লিসান। তিন নম্বর আমল বিল আরকান। তাসদিক বিল জিনান কাকে বলে? তাসদিক বিল জিনান বলা হয় অন্তর দ্বারা পরিপূর্ণ বিশ্বাস করা একমাত্র আল্লাহ আছে ইবাদতের যোগ্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন সর্বশেষ নবী, আসমানি কিতাব সত্য, আল্লাহ রাসূল যা প্রদত্ত হয়েছে সেগুলো সত্য। এটাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। তারপরে ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকারোক্তি দিতে হবে। জবান দ্বারা কি স্বীকারোক্তি দিতে হবে? এক নম্বরে স্বীকারোক্তি দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ব্যক্তি এই কালেমার স্বীকারোক্তি দিয়ে দেবেন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ আছেন, একমাত্র আল্লাহ আছেন ইবাদতের যোগ্য,
এইটাকে আমাকে মুখ দ্বারা স্বীকার করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে প্রেরণ করেছে। এগুলোকে আমাদের স্বীকারোক্তি দিতে হবে। স্বীকারোক্তি দেওয়ার পরে 3 নম্বরে আমল বিল আরকান। আমাকে আপনাকে স্বীকারোক্তি দেওয়ার সাথে সাথে আমার উপরে আমল ফরজ। আমি যা পাঠ করেছি সূরা বাকারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, তোমরা প্রথমে গায়বের প্রতি ঈমান আনো, অদৃশ্যের প্রতি ঈমান আনো। ঈমান আনার পরে বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত। আগে ঈমান আনতে বলছে, তারপরে নামাজের কথা বলছে। সম্মানিত হাজিরিন, ভালো করে বুঝবেন, আমার আপনার যদি ঈমান না থাকে, আমি আপনি যত ইবাদত বندگی করে কোনো লাভ হবে না। আমার আমলনামা শূন্য হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, স্বল্প সময় একটা মিসাল দিই যে ঈমান যদি আমার না থাকে তাহলে আমার পরিণতি কি হবে। একজন কৃষক মাঠে ধান লাগানোর জন্য গেছে। সে ধানের জন্য আগাছা পরিষ্কার করেছে, সব কিছু করেছে। সে কষ্ট করে রোদের ভিতরে ধান লাগিয়েছে। দীর্ঘ 3 মাস পরে যখন সে ফসল কেটেছে, সে ফসল পেয়েছে, সব কষ্ট ভুলে গেছে, আনন্দিত হয়ে গেছে। আরেক কৃষক সে ধানের নিয়ত করেছে কিন্তু ধান লাগায় নাই, জমি পরিষ্কার করে নাই, সে জমিতে যায় নাই। ধানের সময় এসছে, সে জমিতে গেছে, যে ধানের আশা করে। যেমন তার জন্য ধানের আশা করা বোকামো, ঠিক আমার আপনার ঈমান যদি না থাকে জান্নাতে যাওয়ার আশা আমার আপনার জন্য বোকামো হবে। যেমন ওই ব্যক্তি ধান লাগানোর পরে সে ধান পেয়ে খুশি হয়ে যায়, আমার আপনার ঈমান যদি ঠিক থাকে, আমার আপনার আমল যদি ঠিক থাকে, তাহলে আমার আপনার আমল এর দ্বারাই আমি আপনি কামিয়াব হতে পারবো, সফল কাম মুমিন হতে পারবো। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি সফল কাম মুমিন হয়ে আমার দরবারে উপস্থিত হবে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিনের ঘোষণাটা দিয়ে গেছেন, সেই দিন যদি আমি আপনি ঈমান নিয়ে উপস্থিত হতে পারি, তাহলে আমি আপনি কামিয়াব হয়ে যাব। সম্মানিত হাজিরিন, আমার আপনার বড়ই অভাব ঈমানের। আজকে নামধারী মুসলমানের বেশ নিয়ে ঘুরতেছে, অথচ আল্লাহ তাআলা যে জিনিসটা নিষেধ করেছে তা হলো শিরিক করতে নিষেধ করেছে। আজকে সকলে শিরিকের মধ্যে ডুবে আছে, অথচ আমি আপনি মুখে দাবি করতেছে ঈমানদার। সকলকে যদি প্রশ্ন করা হয় কে কে জান্নাতে যাবেন, 2 হাত তুলে দেখিয়ে দেন, সকলে 2 হাত তুলে দেখিয়ে দেবে। অথচ জান্নাতে যাওয়া তো সোজা নয়। যদি আমার আপনার ঈমান না থাকে, আমল না থাকে, তাহলে আমার আপনার জান্নাতে যাওয়া সহজ হবে না। আমার আপনাকে জান্নাতে যেতে হলে আমার আপনার ঈমানকে খাঁটি করতে হবে, আমলকে খাঁটি করতে হবে, নিয়তকে খাঁটি করতে হবে। আমি যে হাদিস পড়েছি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার আপনার ঈমান যদি খাঁটি হয়ে যায়, আমার আপনার আমল যদি ভালো হয়ে যায়, তাহলে আশা করা যায় যে আমি আপনি জান্নাতে প্রবেশ করব। কারণ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ হলো এই যে আমাকে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যে আদেশ করা হয়েছে, সেই আদেশ আমাকে আপনাকে পালন করতে হবে। সম্মানিত হাজিরিন, একটা মিসাল দিলে ভালো করে বুঝবেন। আমি আপনি ঈমানদার, কোনো কষ্ট ছাড়াই আমি আপনি ঈমানদার হতে পেরেছি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করতে পেরেছি। 1400 বছর পূর্বে অত সোজা ছিল না যে তাড়াতাড়ি ঈমানদার হয়ে যাবে। যারা দিনের জন্য কষ্ট করেছে, তাদের ঈমানের জন্য কষ্ট করেছে, তাদের ঈমানকে আনতে গিয়ে এমনকি তাদের বাড়িঘর ছাড়তে হয়েছে, পোশাক আদি ছাড়তে হয়েছে, তাদের সন্তান সন্ততি ছাড়তে হয়েছে, তারপরে একজন ঈমানদার হয়েছে। আল্লাহ রাসূলের একজন সাহাবীর উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। সাহাবীর নাম হলো আব্দুল উজ্জা। সে পূর্বে খ্রিস্টান ছিল। যখন তার বয়স 18 হয়ে যায়, তখন তার চাচার দরবার আসে। আসার পরে চাচাকে বলে, হে চাচা, আমি এতদিন আপনার অপেক্ষায় ছিলাম, আপনি কখন ঈমান আনবেন? আপনাকে দেখে আমিও ঈমান আনবো, কিন্তু দুর্ভাগ্যবশত আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিনের উপরে ঈমান আনলেন না, সেও তো আপনি সাক্ষী থাকেন।
আপনাকে সাক্ষী রেখে আমি মুহাম্মাদের ধর্মে দীক্ষিত হতেছি। সে সাথে সাথে পড়ে নাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সে যখন কালেমার শাহাদাত পাঠ করে নাই, তার চাচা বলে, হে আব্দুল উজ্জা, তুমি যে ঈমান আনলে তোমার এই পরিণতি কি হতে পারে তুমি কি জানো? বলছে কি, আপনি বলেন। বলছে তুমি যে ঈমান আনলে, আমি তোমাকে ঈমান আনতে বাধা দিয়েছিলাম, কিন্তু আমার কথা তুমি শোনো নাই, সুতরাং আমি তোমাকে ছোটবেলা থেকে লালিত পালিত করছি। তুমি এতিম ছিলে, তোমার বাবা ছিল না, তোমাকে আমি এত সম্পদ দিয়েছি, উট দিয়েছি, ঘোড়া দিয়েছি, ভেড়া দিয়েছি, সব কিছু আমার জন্য ত্যাগ করে দাও, সব কিছু ছেড়ে দাও। সে বলছে আমার ঈমানের জন্য আমি সব কিছু ত্যাগ করতে পারি, তারপর তোর মতো মুশরিকের কাছে মাথা নত করতে রাজি না। সে সাথে সাথে তার উট ঘোড়া ভেড়া সব কিছু দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে বলছে এতটুকুই শেষ নয়, তোমাকে যেই বাড়িটা দিয়েছিলাম সেই বাড়িটাও তুমি দিয়ে দাও। বলছে সামান্য এতটুকুই, আমার ঈমানের জন্য আমি বাড়িটাও দিয়ে দিলাম। বলছে হে আব্দুল উজ্জা, তুমি শুনে নাও, তোমার বাড়ি নিয়েই শেষ হবে না। তোমার যে পণ্যের জামাটা আছে, এই জামাটা আমার দেওয়া, এই জামাটা খুলে দাও। আব্দুল উজ্জা বলছে নেন নেন, আপনার জামা নিয়ে নেন। বলছে জামা নিয়েই শেষ নয়, তোমার পণ্যের যেই প্যান্টটি আছে, যেই লুঙ্গিটি আছে, যেই পায়জামাটি আছে, সেটাও খুলে দাও। মুসলমান ভালো করে বুঝবেন, একজন যুবকের ঈমান যদি পাওয়ারফুল হয়, তার মধ্যে ঈমানের জজমা আসে। আর যদি ঈমান পাওয়ারফুল না হয়, তার ঈমানের মধ্যে জজমা আসে না। সে একমাত্র মনে প্রাণে আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে ঘোষণা করে নিয়েছে। বলছে ঈমানের কারণে যদি আমার সব কিছু চলে যায়, তারপরেও আমি ঈমান ছাড়তে রাজি নাই। ঘর গিয়েছে, বাড়ি গিয়েছে, আমার সম্পদ গিয়েছে, তাতে আমি অসন্তুষ্ট নই। এমনকি আমার পণ্যের যে পায়জামাটি আছে সেটাও তোমাকে দিয়ে দিলাম। মুসলমান ভালো করে বুঝবেন, আপনাকে যদি প্রশ্ন করা হয় বা বলা হয় আপনাকে পুরস্কার দেওয়া হবে 100 কোটি টাকা, আপনি আজকে মাহফিলের ময়দানে শুধু একটু মাত্র আপনার জামাটা খুলবেন, আপনার পণ্যের সব কিছু খুলবেন, শুধুমাত্র ছোট প্যান্টটা থাকবে, আপনি ময়দান দিয়ে হেঁটে চলে যাবেন, আপনি কি রাজি হবেন? কখনোই রাজি হবেন না। কিন্তু ঈমানের কারণে, ঈমান রাখতে গিয়ে তারা সব কিছু বলিদান দিয়ে দিয়েছে, বিসর্জন দিয়ে দিয়েছে, এমনকি তার পণ্যের পায়জামাটা খুলে দিয়ে দিয়েছে। সেই অবস্থায় তার মায়ের দরবারে উপস্থিত হয়ে গেছে। তার মাকে ডেকে বলে, আম্মা জান, আমাকে আপনার ঘর থেকে একটা কাপড় দেন, যেই কাপড় পরে আমি মুহাম্মাদের দরবারে হিজরত করব। তার মা তাকে প্রশ্ন করে, হে বাবা, তোমার এই অবস্থা কি করে হলো? মা তার যুবক সন্তানকে এই অবস্থায় দেখে সহ্য করতে পারে না, তার চোখ দুইটা চেপে ধরছে। ধরার পরে তাকে বলতেছে, বাবা, আমার দরবারে তো কোনো কাপড় নাই, একটা সিরা কম্বল আছে, এই সিরা কম্বলটা নিয়ে তুমি রসুলের দরবারে উপস্থিত হও। তখন সে সিরা কম্বলটা দিয়ে 2 ভাগ করে নিয়ে রসুলের দরবারে উপস্থিত হয়েছে। রসুলের দরবারে উপস্থিত হয়ে রসুলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে ঈমানদার হয়ে গেছে। সম্মানিত হাজরিন, আমাকে আপনাকে যদি প্রশ্ন করা হয় আজকে ঈমানের কারণে জেলে যেতে হতে পারে, আজকে ঈমানের কারণে কষ্ট সহ্য করতে হতে পারে, আমি আপনি কি রাজি হব? কখনো নয়। কিন্তু ঠিক আজকে বাংলাদেশে এমনটাই হয়েছে, হক্কানি উলামা ইকরামকে ঈমানের কারণে জেলে যেতে হচ্ছে, জুলুমের শিকার হতে হচ্ছে। মুসলিম অর্থাৎ জুলুমের শিকার হতে হতে তাদের পিঠটা মাটির সাথে থেকে গেছে। আজকে এই ফাসিদ সরকারের কারণে আজকে এই ওয়াজ মাহফিল বন্ধ ছিল, আজকে আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলতে হচ্ছে। এমনকি বর্ণনা আছে, তারা আলেমদেরকে ফাঁসি দিয়েছে, দিয়ে মিষ্টি বিতরণ করেছে, মিষ্টি খেয়েছে, খুশি হয়েছে। আজকে কোথায়? আজকে ঈমান জাগ্রত হয়েছে, মাহফিলের ময়দানগুলো চালু হয়েছে। আসো, হিম্মত থাকলে মাহফিলকে বাধা দাও। কখনো তারা মাথা তুলে সাহস দেখাবে না। সুতরাং বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল জাল হক ওয়া সাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাওকা। যখন হক এসেছে, বাতিল দুরভিত হয়েছে। এখন ঈমানদারগণ জেগে উঠেছে, আর তাদেরকে কেউ কোনো পরাশক্তি, কোনো কালো শক্তি তাদেরকে বাধা দিতে পারবে না। গত 5 দিন রাত্রে
হাক্কানি উলামা ইকরামের উপরে হামলা হয়েছে, এমনকি তাবলীগ জামাত তুর্কির ময়দানে আমার মুসলমান ভাইদেরকে শহীদ করা হয়েছে। ফাসিক জামাতদেরকে বলতে চাই, তোমরা সতর্ক হয়ে যাও। মুসলমানদেরকে দেখেছো, মুসলমানদের ইমান দেখো নাই, মুসলমানদের টুপির তলে যে পাওয়ার সেই পাওয়ার দেখো নাই। যদি তারা মাথায় পাখরিটা বেঁধে নিয়ে লাঠি নিয়ে ময়দানে উপস্থিত হয়ে যায়, তোমার ক্ষমতা থাকবে না হককে মোকাবেলা করা। আবু জাহেল পারে নাই হককে দাবাতে, উৎপা পারে নাই হককে দাবাতে, তুমি তো চুড়াপটি, তুমিও পারবে না হককে দাবাতে। আজকে তারা কই? আমি লীগ সরকার খুব লাভালাভি করেছিল আলেমদেরকে দাবিয়ে দেবো, 15 বছর খেয়েছে, আলেমদেরকে দাবাতে পারি নাই। যদি আবার 15 বছর আসে তারপরেও দাবাতে পারবে না। সম্মানিত হাজিরিন, এজন্য আমার আপনার ইমানকে যদি খাঁটি করতে হয়, আমার আপনার আমলকে যদি খাঁটি করতে হয়, পরিপূর্ণ ইমান আমাকে রসুলের উপর বিশ্বাস করতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে, আর সব বাতিল শক্তিকে মোকাবেলা করতে হবে। আমি এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।